শ্রীতমার বিয়ের আসরে ঘোমটার আড়ালে কুসুমকে দেখা মাত্রই এবার চরম আপত্তি করে বসল শ্রীতমার বাবা মা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। ঈশান যখন প্ল্যান করে বলতে থাকে, মায়ের খুব শখ হয়েছে এই যে তোর সঙ্গে তোর বিয়েতে, এবার মায়ের এইসব আমি কি করে ঘুচাই? তুমি শুধু সেটাই দেখো, দুজন ভালোবাসার মানুষকে আমি কোনো মতেই আলাদা হতে দেব না, তোরা দেখিস। কুসুম তখন বলতে থাকে, এখন কিছু করার নেই। আমি সম্পূর্ণরূপে হাল ছেড়ে দিয়েছি। আমি সম্পূর্ণরূপে আমার ভাগ্য মেনে নিয়েছি। এই কথা বলা মাত্র রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে, তুমি মেনে নিলে আমি এখনও পর্যন্ত মেনে নিতে পারছি না যে আমি তোমাকে বাড়ির বউ করতে পারব না। তাই কুসুম, আমাদের প্ল্যান অনুযায়ী তোমাকে এগোতে হবে। তুমি ভুলে যেও না, তুমি কিন্তু এখন আলুশের স্ত্রী এবং সেই সুপ্রতিষ্ঠিত জায়গাটা তোমার রয়েছে। যখন পরিবেশ তৈরি হবে, ঠিক সময়ে আমি সময় সুযোগ বুঝে শ্রীতমার সঙ্গে রীতিমতো তোমাকে বদলে দেব। এরপর বিয়ের পিঁড়িতে ঘোমটা দিয়ে তুমি বসবে। অন্যদিকে শ্রীতমা বলতে থাকে, এই কুসুমকে রীতিমতো আয়ুষের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি আমার জন্য পথের কাঁটা তৈরি করেছে এবং সেই পথের কাঁটার নতুন নাম শ্রীতমা। এবার এই তোমাকে তো কোনো মতেই আমি আয়ুষ্মান গাঙ্গুলির পাশে বিয়ের পিঁড়িতে বসতে দেব না। আর এর জন্য আমাকে কি করতে হবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এবার লক্ষ্মী আমার শুধু কনের বেশে তৈরি হয়েছে, তার পরবর্তীতে কি করে তাকে পাঠাতে হবে সেই ব্যবস্থাও আমি অলরেডি করে ফেলেছি। এরপর সবাই কনের সাজে তৈরি হতে থাকে। অন্যদিকে ভাড়া করা গুন্ডাদের দিয়ে যখন পরিবেশ তৈরি করা হয়, তখন তারা তোমাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় এবং সমস্ত লোকেরা যখন ভাবতে থাকে, হয়তোবা সে আমাকে সরিয়ে ফেলেছে, রাজশেখর গাঙ্গুলি সময় সুযোগ বুঝে তোমার জায়গায় সেখানে কুসুমকে বসিয়ে দেয়। অন্যদিকে যখন স্যাম ভাবতে থাকে যে সেই জায়গায় হয়তো কোনোভাবে পৌঁছে গিয়েছে, তখন গিয়ে গণ্ডগোলটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং আয়ুষ মণ্ডপে বসে যখন বলতে যায়, ভগবান, আজকে আমার ভাগ্য তুমি নির্ধারণ করতে পারো। আমার ভাগ্যে কি লেখা আছে তার সঙ্গে আমার বিয়ে হবে কে বা জানে। যদি কোনোভাবে গরমিল হয়ে যায় এবং আমাদের প্ল্যানটা সফল না হয়, তাহলে তো শ্রীতমার সঙ্গে গোটা জীবনটা কাটাতে হবে। যে তোমার স্বপ্ন ছিল, আমি একবার ভেবেছিলাম, তাহলে কি হবে? হায় ভগবান, তুমি আমাকে রক্ষা করো। অন্যদিকে এই সমস্ত কিছুর মধ্যে যখন এক পর্যায়ে কুসুমকে সেখান থেকে কিডন্যাপ করে ঈশান সরিয়ে দেয়, তখন ভাড়া করা গুন্ডারা ভাবতে থাকে, শ্যাম খুব চালাক, সে খুব ভালো করে বুঝে গিয়েছে যে আজ হয়তো আয়ুষের সঙ্গে বিয়ে হবে না, তাই কুসুমের সঙ্গে বিয়ে আটকানোর জন্য রীতিমতো শ্রীতমার সঙ্গে চেঞ্জ করার জন্য দিশাকে তৈরি করেছিল। তাই এবার দেখো কি হয়, তিশার বন্দোবস্ত করে আমি বলছি। সেই সঙ্গে ঈশানের লোকজনকেও সেখান থেকে সরিয়ে ফেলা হয়। এরপর ভুলভ্রষ্ট গুন্ডারা তিশা এবং কুসুম দুজনকে একই সঙ্গে একটি ঘরে নিয়ে আটকে রাখে। তখন একজন গুন্ডা বলতে থাকে, হ্যাঁ রে, তুই আজকে যে সুপারি নিয়েছিস তার মানে সে একজনকে সরানোর জন্য, আর আমরা যেটার সুপারি নিয়েছি সে একজনকে সরানোর জন্য। কিন্তু এখন আমরা দুজনকে কিডন্যাপ করে ফেলেছি। এরপর বিয়েটা আসলে কার, সেই নিয়ে কথা বলতে বলতে এক গুন্ডা বলে বসে, আজকে আয়ুষ গাঙ্গুলির বিয়ে হতে চলেছে এবং তার জন্য তার হবু বুকে সেখান থেকে সরিয়ে ফেলার সুপারি দেওয়া হয়েছিল। তখন অন্য গুন্ডাও একই কথা বলতে থাকে। এরপর গুন্ডাদের মধ্যে গণ্ডগোল শুরু হয়ে যায় এবং তারা বলতে থাকে, তার মানে দুজনকে তুলে আনা হয়েছে, তাহলে এখানে আসল ব্যাপারটা কি? এরপর দেখা যায়, শ্রীতমা ভেবে কুসুমকে যখন বিয়ের আসরে নিয়ে আসা হয়, পিঁড়িতে বসানো হয়, আর সেই মুহূর্তে হঠাৎ করে শ্রীতমার মা বলতে থাকে, দাঁড়ান, পুরোপুরি বিয়ে শুরু করবেন না। দেখুন ইন্দ্রাণী, আমি আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। যাই হোক না কেন, আমার মেয়ে যতটাই লাজুক হোক না কেন, কোনোভাবেই এরকম ঘোমটা দিয়ে আসার মতো মেয়ে নয়। আমাদের মেয়ে তো এর গঠন দেখে মনে হচ্ছে না। তাই আমি, হ্যাঁ, এই বিয়ে শুরু হওয়ার আগে একবার ওর চেহারাটা দেখতে চাই। আর কি এমন হয়েছিল যে তোমাকে ওর মুখটা আড়াল করতে হবে, সেটা আমাকে জানতে হবে। ঠিক সেই সময় কথা শোনা মাত্রই একজন বলতে থাকে, যদি সেটা ভেবে আমার অবাক লাগছে, এতদিন ধরে এই মেয়ের সঙ্গে পরস্পরের বনিবনা হয়েছে, আমরা বিয়েতে রাজি হয়েছি, তাহলে হঠাৎ করে তোমার মনে হচ্ছে যে ওর লজ্জা পাবে কি না সেটা তো আমার মাথায় ঢুকছে না। সময় নষ্ট করার চেষ্টা করা এবং নানাভাবে বিষয়টা সামলানোর চেষ্টা করা সত্ত্বেও যখন শ্রীতমার মা কোনোভাবেই মানতে রাজি হয় না, তখন ইন্দ্রাণী হস্তক্ষেপ করে বলতে থাকে, আচ্ছা, এটা লজ্জার বিষয়। শুভদৃষ্টির সময় ওরা একে অপরের মুখ দেখবে, তাই না?
তখনই কথা বলার পরে শ্রীতমার মা আবার আপত্তি করে বলতে থাকে, না, গোটা দায়টাই কোনো ক্ষতি হওয়ার আগেই বুঝে নিতে চাই। যে হোক না কেন, কিছুক্ষণ পর শুভদৃষ্টি হবে এবং শুভদৃষ্টির একটা নিয়ম আছে। সমস্ত কিছু রীতিনীতি মেনে না হলে বিয়েটা কেমন হবে বলুন তো? ওদের কিন্তু একে অপরের মুখ দেখতে হবে। আর সেখানে এসে তুমি এত বড় ঘোমটা দিয়ে রেখেছ, এর পেছনে আসলে কি রহস্য লুকিয়ে আছে সেটা আমি জানতে চাই। কারণ আজ থেকে আমি আমার মেয়েকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি ভেবেছিলাম আমার মেয়েকে আমার মায়ের দেওয়া সেই সমস্ত গয়নাগাটি পরিয়ে বিয়ের পিঁড়িতে বসতে দেখব, কিন্তু সেটা আমার কপালে জুটল না। তাই আমাকে দেখতে হবে আমার মেয়ের কি এমন তাড়াহুড়ো ছিল যে আমার মেয়ের মতো দেখতে একজনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার আগে দেখা না করে হঠাৎ করে ঘোমটা দিয়ে এখানে এসে বসে পড়ল। আমার এটা নিয়ে ভীষণ খটকা লাগছে। হাজারো মানুষ তো এমন হয়, তাই আমি একবার যাচাই বাছাই করে নিতে চাই। কথা বলার সময় কুসুম যখন ঘাবড়ে যায় এবং কুসুম বলতে থাকে, সর্বনাশ হয়ে গেছে, এবার যদি সত্যি সত্যিই আমার চেহারাটা বিয়ে শুরুর আগেই দেখে ফেলে তাহলে কি হবে? এরপর শ্রীতমা বলতে থাকে, দেখুন, যদি আপনি ভাবুন না কেন যে সে আপনার পাশে রয়েছে, কোনো মতেই সে আপনার থাকবে না। কারণ এখানে তো মূলত রয়েছে রীতিমতো আমার সম্মান এবং আমার ভবিষ্যৎ। তখন শ্রীতমার মা আপত্তি করে বলতে থাকে, আচ্ছা, মুশকিলে পড়াটা তো আপনার, এখানে কিসের এত আপত্তি হচ্ছে বলুন তো? এখানে বিয়েটা ভালোভাবে হতে দিন। এরপর শ্রীতমা এবং কুসুমকে ঘিরে যখন দুই পরিবারের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়, তখন ইন্দ্রাণী গাঙ্গুলি হস্তক্ষেপ করে বলতে থাকে, আপনাদের জন্য এই বিষয়টা নিয়ে এত ঝামেলা হচ্ছে, আমার মাথায় ঢুকছে না। আর শ্যাম, আপনাকে বলছি, আপনি কোথায় ছিলেন এবং কোন পক্ষের হয়ে এসেছেন সেটা আমি জানি না, কিন্তু আপনাকে যখন নিমন্ত্রণ করা হয়েছে তখন সব বিষয়ে কথা বলার অধিকার আপনার নেই। যদি সত্যিই ওর মা মেয়ের চেহারা দেখতে চায় তাহলে দেখুন না, তাতে আমার কোনো আপত্তি নেই। তখন শ্রীতমার মা বলতে থাকে, না, মানে না। আজ পর্যন্ত শ্যামের কথার বিরুদ্ধে কেউ যায়নি এবং ভবিষ্যতেও কেউ যাওয়ার সাহস দেখাবে না। আর কেউ যদি সাহস দেখায় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি বলে দিচ্ছি, এই মুহূর্তে এই আসরেই বিয়েটা হবে এবং তার পরবর্তীতে বিয়ে সম্পন্ন হওয়ার পরেই একমাত্র চেহারা দেখা যাবে। এর আগে কোনোভাবেই চেহারা দেখা যাবে না। আসলে গাঙ্গুলি বাড়ির নিয়ম অনুযায়ী বিয়েটা ভালোভাবেই সম্পন্ন হবে। এবার কি হবে কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।